প্রিয় ছাত্রছাত্রী ৯.১-এর প্রশ্ন ২৫ এটি একটি সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে প্রশ্ন করা হয়েছে, অঙ্কটা সম্পূর্ণ অঙ্কটা আমি করে নিছি, কমপ্লিটভাবে করে নিছি, কারণ বড় অঙ্ক, ৩টা দাগ, সেই ক্ষেত্রে অঙ্কটা কমপ্লিটভাবে করে নিছি। দেখো কসেকে মাইনাস কটে সমান 1/x হলে দেখো এখানে 3টা ওরা প্রশ্ন ছুড়ে দিয়েছে। এক হলো কসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। আবার দেওয়া আছে সেকে সমান x² + 1, নিচে আছে x² - 1। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a + cot a সমান সেকে ইন্টু কসেকে। দেখো আমি সময় বেশি নেব না, একটু দ্রুত বোঝানোর চেষ্টা করব, কারণ সময় অনেক বেশি লেগে যাবে না, এই জন্য সময় যাতে কম লাগে সেভাবে আমরা একটু অঙ্কটা করি। দেখো ক নম্বরে সমাধান দেওয়া আছে কথাটা লিখছি। দেখো কসেকে মাইনাস কটে সমান 1/x। এখানে দেখো এখানে ছোট করে একটা নোট দেওয়া উচিত। এখানে উপরে কি করছে, গুণ করে দিয়েছে উভয় পক্ষকে। কসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করে দিয়েছে, কট এ দ্বারা গুণ, ঠিক আছে, গুণ করে পাই, ঠিক আছে। দেখো আমরা যদি গুণ করি তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ ধরতে পারি কসেক পর স্কোয়ার মাইনাস কটের পর স্কোয়ার ধরতে পারি বির পর স্কোয়ার, ঠিক আছে। আর এই নিচে যা আছে তাই রেখে দিলাম, আর এখানে 1/x আমি দিয়ে দিছি। দেখো এখানে যেহেতু সমাধান দুইটা কাজ করতেছি, এই জন্য আমরা বা ধারা অঙ্কগুলো টেনে যাব। দেখো এখানে আমরা কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কত, আমরা 1 দিতে পারি। 1 দিলে এখন এখানে 1/কসেকে প্লাস কটে আর সমান 1/x। তাহলে এখানে আমরা কাজ করতে পারি কি, এখানে আমরা 8 গুণ করে দিতে পারি। দেখো 8 গুণের নিয়ম আর রুলস একই কথা, যাই বলো 8 গুণ ক্রস গুণ, এটা লব হরের সাথে হর লবের সাথে। সেক্ষেত্রে এই 1 দ্বারা যদি আমি কসেকে প্লাস কটের দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের এটা হয়ে যায়। আর এই 1 দ্বারা যদি এক্স রে গুণ করি তাহলে এক্সটা থেকে যায়। তাহলে দেখো কসেকে প্লাস কটের সমান এক্স আমরা ধরে নিতে পারি। এই যে আমাদের ক নম্বর শেষ। খ নম্বরে প্রশ্ন করছে, দেওয়া আছে সেকে সমান x² + 1/x² - 1। তাহলে এ যদি হয়, দেখো আমরা সেক সমান আমরা একটু কাজ করে নিছি। দেখো আমরা এখানে যে মূল যে উদ্দীপকটা আছে, যে উদ্দীপক দিয়ে আমরা কাজ করছি সেই একই উদ্দীপক নিয়ে আমরা কাজ করছি। দেখো কসেকে মাইনাস কটে সমান 1/x। দেখো তাহলে এখানে কসেকে আমরা ভাঙাইছি, একটু খেয়াল করে দেখো 1/sec কসেক সমান 1/sec আর কট সমান কস বাই সাইন এল আমরা লিখতে পারি। এখন এইটুকুটা আমরা কি লসাগু নিতে পারি। দেখো নিচে সাইন, এখানেও নিচে দুইটাই সাইন, তাহলে সাইন যদি নেই 1/, দেখো সাইন দ্বারা সাইনটা যদি আমি ভাগ করি তাহলে 1 হয়, 1 দ্বারা উপরে 1 গুণ করলে অনকে 1, এই সাইন ধরে ভাগ করি 1 হয়, 1 দ্বারা কসকে গুণ করলে কসককে কস হয়। দেখো 1/x আমরা রেখে দিলাম। এখন এই সিচুয়েশনে যেটা আসছে 1 - কসে আর নিচে সাইনে, আর এখানে যা আছে সেটা PLS। আমরা এখানে পরবর্তীতে এখানে আমরা একটু যাই, এখানে দেখতে পারতেছো কিনা দেখো। পরবর্তীতে আমরা কাজ করছি কি, এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিছি। দেখো 1/কসে নিচে সাইডে এটা বর্গ করেছি, এটা বর্গ করছি। এই বর্গটারে আমরা একটা বৃত্তের ভিতরে আটকা দিছি, একটা বৃত্তের ভিতরে কি আটকা দিছি যে বর্গটা আমরা করছি। দেখো এই বর্গটারে আমরা ইন্ডিভিজুয়াল করে দিলাম। দেখো এই বর্গটা আমরা দুইটাই পাই, সেক্ষেত্রে 1 - কস আমরা উপরে দিয়ে দিছি, আর এই স্কোয়ারটা আমরা সাইনের পর দিছি। আর এখানে স্কোয়ার করলে 1/স্কোয়ার করলে যা আছে তাই থেকে যায়, আর সেক দিয়ে দিলাম। দেখো এখানে যে আমরা সূত্র লিখি 1 - কসে মানে a - b হোল স্কোয়ার সূত্র, তাহলে ওইটা না দিয়ে আমরা দেখছি হলো কি, এখানে একটু দেখো আমি নোট দিয়েছি a - b হোল স্কোয়ারের গুণ ফলের সূত্র দিয়েছি, যা ডাবল লেখা যায় a - b ইন্টু a - b, তা আমরা ডাবল লিখে দিছি 1 - কসে 1 - কসে 1 - কসে। আর নিচে কিন্তু 1 - কস স্কোয়ারে, এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। তাহলে দেখো এই -1 - কসে আবার উপরে 1 - যে কোনো একটা কেটে দেয়, তাহলে কেটে যায়, তাহলে উপরে থাকে একটা 1 - কসে, নিচে থাকে 1 + কসে, আর এখানে 1/,
সাইন এক্স স্কোয়ার থাকে। দেখুন এখনই আমরা এনে কাজ করছি যোজন, এখানে কি করছি বলো, যোজন বিয়োজন করে। আচ্ছা যোজন বিয়োজনের যে কাজ এটা তো সবাই জানো, সেটা হলো কি, যোজন করলে উপরে যে সংখ্যাটা আমরা উপরে যোগ করে দেবো। দেখো এই উপরে লব যা আছে তাই ঠিক থাকবে, এই হরটা উপরে যোগ হবে নিচে বিয়োগ হবে। আবার বিয়োজনের ক্ষেত্রে কি হবে, উপরে লব আর হর লব হরও বসবে এবং এই নিচের হরটা লবে বিয়োগ হবে নিচে যোগ হবে, এই হলো কাজ। আর যোজনের ক্ষেত্রে আগে উপরে যোগ হবে, এই হলো কাজ। দেখো যদি হয় আমরা সেই ক্ষেত্রে এই 1 প্লাসের দলে এই 1 প্লাসের দলে, তাহলে 1 প্লাস 1 প্লাস, তাহলে +2, আর এখানে কসের আগে মাইনাস, এই কসের আগে প্লাস, তাহলে কেটে যায়। আর এখানে নিচে একটু দেখো, এখানে +1, এখানে কি বলো +1, এখানে আছে -1, কেটে যায়। যদি কেটে যায় এটা কেটে দিতে পারো, যদি কেটে যায় দেখো এটা কেটে দিতে পারো, দিলে পরা দেখো না মাইনাস একটা কস, তাহলে -2 কস, তাহলে 2 কস। এখানে যা আছে দেখো আমরা সেম জিনিসটাই আমরা কি করছি, উপরে যোজন বিয়োজন করছি 1/x², তাহলে আমি 1 রাখছি। দেখো এখানে 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 আর হচ্ছে কি 1/cos আমরা রাখছি, এখানে কিন্তু এই 1টা উপরে লবের 1 উপরেও দিছি নিচেও দিছি। আর এই যে x²টা উপরে কী হয়েছে বলো, যোগ হয়েছে আর নিচে মাইনাস হয়েছে। আচ্ছা দেখো তাহলে আমাদের 1 প্লাস x² জাস্ট আমরা অল্টারনেট করছি, অল্টারনেট করার মধ্যে আমরা একটু কাজ করছি। দেখো এখানে অল্টারনেট করছি কিভাবে, আমরা এখানে একটা মাইনাস কমন নিয়েছি, এটা মাইনাস কমন নিলে দেখো এখানে x² + 1, আর এখানে আমি যদি মাইনাসটা কমন নেই, কমন নিলে আমি এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x² হয়, আর এই 1 আছে প্লাস হয়ে যাবে কি বলো মাইনাস, প্লাস মাইনাসে -1। দেখো এখন কথা হলো কি, সমানের এই পাশে আর ওই পাশে দুইটা সেম সংখ্যা হলে কেটে দিতে পারবা। যেমন এই 2 আর এই 2 কেটে যায়, থাকলো কত এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসটা কিন্তু কেটে যায়, কেটে গেলে আমাদের উপরে থাকে 1/cos, আর এখানে থেকে x² প্লাস x² + 1 আর x² -1 থাকে। তাহলে 1/cos সমান কত বলে সেক, 1/cos সমান কত সেক। আর এখানে দেখো x² + 1 x² -1, এটা কিন্তু দেখানো হলো। তার মানে আমাদের খ নম্বর যে অ্যান্সারটা চাইছিল সেটা আমরা প্রুফ করে দিতে পারলাম। দেখো আমি একটু স্পিড বলতেছি এই কারণে যে আমাদের রোজা আছি, আমি রোজা থেকে বেশি সময় নিতে চাচ্ছি না। যাক যদি কারো প্রশ্ন থাকে করতে পারো। দেখো আমরা দেওয়া আছে কথা বলতে কি, আমাদের যে মূল উদ্দীপকটা আছে যে কসেকে -cot a সমান 1/x, এটা আমরা 1 নং সমীকরণ লিখছি। আর খতে যেটা পাইছি সেটা আমরা 2 নং সমীকরণ লিখছি। কসেকে প্লাস cot a সমান x, এটা আমরা 2 নং সমীকরণ লিখে ফেলাইছি। দেখো এখানে আমরা কি করছি, ক হতে পাই সেকে, এখানে ক থেকে আমরা যে পাইছি sec², দেখো sec a সমান x² + 1 x² -1, এখানে 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই। দেখো আমি 2 নং আর 1 নং, মানে আমি 2 নং বসাইছি, 1 নং এই যে বসাইছি, 2 নং হতে 1 নং, তাহলে আমরা যদি কাজ করি এইটা প্লাস মাইনাসে মাইনাস কসে, এই মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস কটে। এইখানে আমরা দেখো যে কাজ করি এটা কিন্তু আমরা নিয়ে লসাগু আকারে করছি, মাইনাস দিয়ে দিচ্ছি। দেখো আমি লসাগু যদি নেই তো আমাদের রেজাল্টটাই আসে। এই লসাগু তো সবাই বোঝো, এখানে তার মনে হয় কারো অত ভালো করে বোঝানোর কিছু নাই। দেখো এখানে কসেকে প্লাস কসেকে মাইনাস কেটে যায়, দেখো দেখতে পাচ্ছ কি না, দেখো কসেকে প্লাস কসেকে মাইনাস এটা কেটে যায়, কেটে গেলে আমাদের কটে এনে কটে, তাহলে 2 কটে থাকে, দুইটাই কিন্তু প্লাস। দেখো সেই ক্ষেত্রে এখানে যা আছে আমরা রেখে দিলাম। এখন এখানে আমরা একটু কাজ করতে পারি। দেখো এই 2 কট সম্পর্ক কিন্তু গুণ, আমি যদি কটটা রাখি 2 এই পাশে কী হয়ে যায় বলো, গুণ হয়ে যায়। আসে গুণ সম্পর্ক হয়ে যাবে কি বলো, দেখো এখানে গুণ সম্পর্ক গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 2 নিচে মনে হয়তো 1 দ্বারা 1 উপরে চলে যায় আর 2টা নিচে চলে আসে। এ দেখো 1 দ্বারা যদি x² -1টা গুণ করো তাহলে x² -1ই হয়, আর এই 2 x এর সাথে গুণ করলে 2x হয়। দেখো তাই যদি হয় এখানে আমরা এই কট সমান 1/tan লিখতে পারি, আর এখানে যা আছে তাই আমরা রেখে দিতে পারি। এখানে tan সমান, দেখো এখানে আমি একটু কাজ করতে পারি, এখানে এইটার বিপরীতকরণ করে, মানে বিপরীতকরণ কাজ কি, এই tan উপরে চলে যাবে, 1 চিহ্ন এসে 1 দ্বারা tanটা যদি আমি ভাগ করি তাহলে tanই হয়, আর 2x উপরে চলে যায়, এটা আমরা tan সমান 2x/x² -1 দিতে পারি। আচ্ছা গেল। এবার এখানে 1 নং এ কট, দেখো এখানে যাচ্ছে 1 নং কট, দেখো কট সমান আমরা লিখছি কি sec² -1 2x, sec² -1 2x। দেখো আমরা এখানে যে কাজটা করছি একটু দেখো, এখানে লিখছি একটু খেয়াল করো যে আমরা এই কটের
এখানের বলতে কি এর বিপরীতটা আমরা কাজটা করে নিছি। কসেকে এখানে একটা তোমাদের গ নম্বরের প্রশ্নের সাথে একটু সম্পর্ক করাই দিই নেই। গ নম্বরের প্রশ্ন একটু ব্যতিক্রমভাবে চাইছে, ট্যান আর সেক চাইছে, একটু দেখি আমরা। সেক্ষেত্রে আমরা কটেরটা বের করে নিতে হবে। দেখো আমরা কট সমানটা লিখছি এবং কসেক সমান আমরা লিখতে পারি কি, দেখো কসেক সমান কসেক মাইনাস 1/x² -1 আর 2x সমান 1/x। এখন এইখানে কিন্তু সম্পর্ক কিন্তু বিয়োগ, তাহলে আমি কসেকে রাখছি। এই যে কাজটা, এই কাজটা আমি ওই পাশে দিয়ে দিছি। দেখো এখানে যে মাইনাস ছিল এপাশে কিন্তু প্লাস হয়ে গেছে, এপাশে কি বলো প্লাস হয়ে গেছে। যদি প্লাস দিয়ে দেই, দেখো 1 + x আর এখানে কি আছে প্লাস, আর এটা আমরা যা আছে রেখে দিছি। এবার আমি এটা লসাগু নিছি, এটা কি নিছি বলো লসাগু নিছি। লসাগু নিলে আমাদের কাজ করলে এটা হয়। এই 2 থেকে এই লসাগু তো পারবা না, 2x যদি লসাগু নেই, x দ্বারা x এ কাটে, তাহলে 2 থেকে 2 দ্বারা আমরা গুণ করলে 2 প্লাস এই 2x হলো কেটে যায়, তাহলে আমাদের কত 1 থাকে, 1 দ্বারা এটা গুণ করলে যা আছে তাই বসে যায়। তাহলে এইখানে +2, এখানে আছে -1, +2 -1, তাহলে এই +2 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকে বলো +1 থাকে। তাহলে আমরা লাস্টে দিয়ে দিচ্ছি, দেখো x² + 1 নিচে 2x। এখানে কিন্তু কসেকের মান। আমরা একটু এই পাশে যাব। গ নম্বরের প্রশ্নের সাথে তোমাদের প্রশ্ন করাই দেয় নেই। দেখো বাম পক্ষ দেশে কি, এই যে বাম পক্ষে ট্যান এ প্লাস কটে, এই জন্যই আমাদের ওই কাজটা করে নেওয়া লাগছে। দেখো এখানে ট্যান এ প্লাস কটে, তাহলে আমি ট্যান সমান 2x/x², দেখো ট্যান এর সমান লিখতে পারি কি 2x + 2x/x² -1 প্লাস কট সমান x² - 2x। দেখো এখানে আমরা এখানে একটু লসাগু আকারে নিচ্ছি, লসাগু নিয়েছি 2x, এখানে গুণ আকারে রাখছি, আর এই x² -1 রে আমরা গুণ ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। তখন পরবর্তী কাজ হলো আমাদের ভাগ করা। লসাগু নেওয়ার পর দেখো x² -1 দ্বারা যদি x² -1 রে ভাগ করে দিই তাহলে আমাদের এটি কাটাকাটি হয়ে যায়। তাহলে আমাদের কত থাকে, এই 2xটা অ্যান্সার হিসেবে, 2x উপরে 2x এর সাথে গুণ করো, তাহলে 2x গুণ করলে কত 4x, 2 দুগুণে 4, 2 2 2 দুগুণে 4, আর x গুণ করলে x² এ প্লাস এই 2x করে, তাহলে x² -1, এখানে x² -1 দুইটো লবের সাথে গুণ হয়ে যাবে। লবের সাথে গুণ করে কি আমরা ডাবল লিখে দিচ্ছি, x² -1 হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি, তাহলে ডাবল হয়ে গেল। এবার এইটুকির কাজ আমরা একটু করছি। দেখো a - b হোল স্কোয়ার সূত্রে ফেলাইছি, a - b হোল স্কোয়ার a² - 2ab + b²। এখানে x যদি ভাঙায় তাহলে আমাদের x⁴ হয়, আর 2x² - 2x², এখানে 1 এর পর স্কোয়ার আছে, যদি আমি ভাঙাই 1 হয়। দেখো এখানে এক্ষেত্রে 4x² প্লাস আর এখানে 2x, তাহলে এখান থেকে যদি ভাঙায় তাহলে আমাদের একটা, দেখো এই 2x যদি আমি যাই, দেখো 2x আমরা ইংরেজি মান এইটা আগে বসাইতে হবে। দেখ x⁴ আমি বসাইছি, আর 4x² থেকে যে 2x চলে যায় তাহলে একটা 2x² থাকে, তার মানে কি +4, 4 এর থেকে 2 চলে গেলে কত থাকে +2x থাকে, আর এই +1। দেখো এইটা হলো কি আমাদের একটা, এটা আমাদের বাম পক্ষ। এবার ডান পক্ষ দেখো সেক ইন্টু কসেকে, তাহলে এই সেকে দেখো x² + 1 নিচে এইটার সাথে x² + 1/x²। এখানে আমরা লসাগু করেছি, লসাগু সেম উপরে অঙ্কের মতোই, বুঝছো। এখানে x², এখানে কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে গেলে আমাদের 4x² আগে দিয়ে, আর এখানে দেখো কাটাকাটি হয় না, এখানে x⁴ আছে, x² দুইটা, তাহলে 2x² + 1, তাহলে আর নিচে 2x, আর এখান থেকে x² -1। দেখো তাহলে এইটা আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষ কাজ করলেও মিলে যায়। তো বাম পক্ষ কাজ করলে যে রেজাল্টটা পাইছি, ডান পক্ষে কাজ করার পরও আমরা সেই একই রেজাল্ট পাইছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে ট্যান প্লাস কট সমান সেক ইন্টু কসেকে প্রমাণিত। দেখো আমি একটু দ্রুত অঙ্কটা বোঝাইছি এই কারণে, যাতে সময় কম লাগে, এই কারণে আমি দ্রুত বোঝাইছি। তাই স্লিপ অফ টান অবশ্যই মার্জিতভাবে দেখবা, ভুল ত্রুটি হতেই পারে, বোঝানোর ভিতরে স্লিপ অফ টান এটা হতেই পারে। সো এটা ডন্ট মাইন্ড, কেউ মনে কিছু করো না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করো। বেস্ট অফ লাক, ভালো থাকো।